আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 4 নম্বর অধ্যায় অর্থাৎ 100 পর্যন্ত রোমান সংখ্যার যে অধ্যায়টি রয়েছে তার সব অঙ্কগুলি সমাধান করাবো। প্রথমে আমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা লেখা প্র্যাকটিস করব এবং সেগুলো যদি আমাদের জানা হয়ে যায় তারপরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। তাহলে প্রথমে দেখো, আমরা সকলেই কিন্তু বাংলাতে 1 থেকে 100 পর্যন্ত, ইংরেজিতে 1 থেকে 100 পর্যন্ত লেখা জানি, কিন্তু রোমান সংখ্যাতে আমরা 1 থেকে 100 পর্যন্ত অনেকেই জানি না। তাহলে আমরা আজকের পর থেকে রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লেখা তোমাদের আর কখনো ভুল হবে না। আজকে থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক, থাকছে কি দেখো, 500 এর রোমান সংখ্যা কত। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যারা যারা পারবে এটার অ্যান্সার কিন্তু তোমরা জানিয়ে দেবে। 500 রোমান সংখ্যা কত। তাহলে আমরা কি করব, রোমান সংখ্যা একটা হচ্ছে ট্রিক্স ব্যবহার করে হচ্ছে আমরা এগুলো রোমান সংখ্যাগুলো লেখার চেষ্টা করব। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত আমরা লিখে নেব, তারপর হচ্ছে ট্রিক্সটা আমরা ইউজ করব। তাহলে দেখো, যখন আমরা রোমান সংখ্যা লিখি তখন 1কে আমরা কি প্রকাশ করি, একটা আই দ্বারা প্রকাশ করি। রোমান সংখ্যা লেখার আগে আমরা একটা জিনিস মনে রাখবো, রোমান সংখ্যার ক্ষেত্রে কখনো একটা সংখ্যায় অর্থাৎ একটা ওয়ার্ডই কিন্তু আমাদের 3-এর বেশি ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস মনে রাখবো, যদি কোনো বড় হচ্ছে রোমান হরফের আগে যদি ছোট সংখ্যা থাকে, ছোট রোমান হরফ থাকে, তাহলে কিন্তু বড় থেকে যে ছোট সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু বিয়োগ হয়। এখানে দেখো, একটা আই দ্বারা আমরা 1 বোঝাচ্ছি। 2 যখন লিখবো তখন আমরা কি করবো, দেখো, দুটো আই দ্বারা প্রকাশ করব। 3-এর জন্য আমরা কি করবো, দেখো, 3টে আই প্রকাশ করব। এবার 4-এর জন্য তোমাদের মনে হতে পারে কি আমরা 4টা আই দেবো, কিন্তু না, একটাই। দেখো, এখানে আইগুলো কি 3-এর বেশি আমরা কখনো ব্যবহার করতে পারবো না। যখন 4 লিখবো তখন কি করব, একটা আই দেবো, একটা ভি দেবো। 5 মানে কি, দেখো, ভি, ভি দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে তোমাদের মনে হতে পারে এখানে ভি মানে 5, কিন্তু আই মানে একটা আই মানে কি, দেখো, 1। তাহলে এখানে 5 থেকে 1 বাদ দিয়ে কত হলো, 4। তাহলে দেখো, রোমান সংখ্যার যে বড় সংখ্যাটার আগে যদি ছোট সংখ্যা থাকে সেটা কিন্তু বিয়োগ হবে। 6কে আমরা কি প্রকাশ করবো, দেখো, ভি এর পরে একটা আই, 6 হয়ে গেল। 7-এর সময় কি করব, এই 5 লিখবো, তার সঙ্গে দুটো আই যোগ করবো, তাহলে 7 হয়ে গেল। 8-এর সময় কি করবো, 5-এর সঙ্গে কি করবো, 3টে আই আমি যোগ করে দেবো, 8 হয়ে গেল। যখন আমি 9 লিখবো তখন কি করব, একটা আই, একটা হচ্ছে এক্স। আর 10 যখন লিখবো তখন হচ্ছে এক্স। দেখো, এগুলো কিন্তু তোমাদের মনে রাখবে। অনেকেই 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যার সঙ্গে পরিচিত রয়েছে। এবার হচ্ছে আমরা বাকিগুলো করব। বাকিগুলো করার আগে কি করব, দেখো, 10-এর পরে আমরা 20-তে কী হয়, দেখো, দুটো এক্স, এগুলো আমরা জানি, তার জন্য লিখে নিলাম। তোমরা না জানলে তোমাদের দেখো বোঝার সুবিধার জন্য আমি আগেই করে দিচ্ছি। 30 সমান কি জানি, দেখো, 3টে এক্স। একটা এক্সে 10 ছিল, দুটো এক্সে 20, 30-এ 3টে এক্স। 40 যখন হবে তখন কি হবে, দেখো, এল মানে আমাদের 50 আর এক্স মানে হচ্ছে 10। তাহলে 50 থেকে 10 বাদ দিলে কী হলো, দেখো, 40 আমাদের হয়ে গেল। যখন আমরা 50 লিখবো তখন কি করবো, দেখো, এল লিখবো একটা। যখন 60 লিখবো তারপর এল এর পরে আমরা হচ্ছে একটা এক্স লিখবো। তারপর 70-এর সময় কী লিখবো, এল এক্স এক্স। তারপর হচ্ছে 80-র সময় আমরা কী করবো, দেখো, এল এর পরে 3টে এক্স। 80 হয়ে গেল। তারপরে আমাদের 90, দেখো, 90 আমাদের কী হবে, দেখো, সিতে আমাদের হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, এক্স সি, সি মানে দেখো সেঞ্চুরি, তার আগে 10, তাহলে 90 হয়ে গেল। আর 100-তে আমরা সেঞ্চুরি। দেখো, এগুলো আমরা লিখে নিলাম, কারণ কি, এবার হচ্ছে আমাদের রোমান সংখ্যাগুলো লেখা সহজ হয়ে যাবে। দেখো, 10 হলো, 10-এর পরে যখন আমি 11 লিখবো, 11 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো হবে আমরা কী করবো, এই এক্সটাকে আমরা হচ্ছে লিখে দেবো। দেখো, এক্সটা আমাদের কি 10, 10-এর পরে 11কে 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হবে, 10-এর সঙ্গে 2 যোগ করলে কী হবে, 12, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 13। তাহলে 10 সবগুলো কিন্তু কী হচ্ছে, দেখো, যখন আমরা 12 লিখবো তখন কী হবে, 10 প্লাস কিন্তু 2 লিখতে হবে। তাহলে আমরা কী করবো, এই 10-এর মান কত, দেখো, এক্স, তার সঙ্গে আমি 2 কী করবো, এই 2টা আমি যোগ করে দেবো। তাহলে কী হয়ে যাবে, দেখো, 12 কিন্তু আমাদের হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে দেখো, আমি সবগুলো আমরা কী করবো, এক্স আমরা লিখে দেবো, এক্স 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 এক্স। এবার কি হচ্ছে, 11 রয়েছে, 10, এখানে 10 হয়ে গেল আমাদের অলরেডি। 10-এর পরে 1 যোগ করলে আমরা কী হয়ে যাবে, 11। 1-এর মান কত, দেখো, একটা আই, তাহলে আমরা একটা আই লিখে দেবো। এখানে কি, দেখো, 12 মানে কি, 10-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 12 হবে, তাহলে দুটো আই। তারপর কত, 13 মানে 10-এর সঙ্গে আর কি 3 যোগ, তাহলে এই 3টে আই বসিয়ে দেবো। 10-এর সঙ্গে 4 যোগ করলে কি হবে, 14 হবে। 4-এর মান কি, দেখো, আইভি, তাহলে আইভি আমি বসিয়ে দেবো। 15-এর সময় কী করবো, দেখো, 10 আর 5, তাহলে ভি এর মান 5। 16 রয়েছে, তাহলে 10-এর পর 6, ভি আর আই। আর তারপর 17 মানে ভি ডবল আই। 18 মানে কি, দেখো, ভি এর পরে 3টে আই, 10 রয়েছে, তার সঙ্গে 8, ভি একটা আই, দুটো আই, 3টে আই। 19 মানে কি, দেখো, 10 আমরা অলরেডি লিখে নিয়েছি, তার সঙ্গে 9 যোগ হবে, 9 মানে কি, আই এক্স আই এক্স। তা দেখো, আমাদের লেখার এটাই কারণ, যখন আমরা হচ্ছে এগুলো করবো তখন আমাদের বোঝার একটু সুবিধা হবে।
তার আগে তোমাদেরকে কী করতে হবে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো 20 আমার হয়ে গেল, যখন আমি 30 করবো তখন কী হবে, এই 20-র সঙ্গে কত যোগ করলে 21 হবে, দেখো 20-র সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের 21 হয়ে যাবে। তাহলে এই ঘরে আমরা কী করবো, 20-র সঙ্গে 1 যোগ করলে 21, 20-র সঙ্গে 2 যোগ করলে 22, তাহলে এই যে 20 যেটা পেয়েছি দুটো এক্স, এগুলো আমরা সবগুলো না লিখে নেব। তা দেখো দুটো করে এক্স আমরা কিন্তু লিখে নিচ্ছি। দেখো সবগুলো আমরা কী করবো, দুটো করে এক্স কিন্তু আমি দিয়ে দেবো। দেখো 29 পর্যন্ত আমরা দিয়ে দিলাম, 30-এ তো আমার আলাদা। তাহলে দেখো 20 আমরা কিন্তু সবগুলো না দেখো 20 লিখে নিয়েছি। 20-র সঙ্গে কত যোগ করলে 21 হবে, 1, তাহলে 1-এর মান কত দেখো এটা, তাহলে 20-র পরে 21 আমাদের হয়ে গেল। 22 মানে কি দেখো 2 2 আমরা লিখে দিলাম। 23 মানে কি দেখো 3 3টে হচ্ছে আই। 24 মানে কি দেখো আইভি আমার হয়ে গেল। 25 মানে কি দেখো 20-র পরে 5। 26 মানে কি দেখো 6 ভিআই। 27 মানে কি দেখো 7, 20-র পরে 7, তাহলে ভি ডবল আই আমাদের 7 হয়। 28 মানে ভি এর পরে 3টে আই। 29 মানে আই এক্স, 9 হয়ে গেল। 29 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা কি করবো দেখো, 31 থেকে 29, তারপরে 30 তো আমরা অলরেডি লিখে নিয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। 30-এ 3টে এক্স, 40 পর্যন্ত আমরা লিখে নিয়েছি। এবার 30-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে, 31। তাহলে আমরা এখানে সবগুলো নেবেন। 30-এর যে মানটা রয়েছে দেখো 3টে এক্স, এটা আমরা লিখে নেব। 3টে এক্স কিন্তু আমরা লিখে নেব, এক্স এক্স 3টে করে এক্স আমি সবগুলো লিখে নেব। দেখো আমরা কিন্তু লিখে নিলাম। এবার দেখো 30-এর পর 31, 30-এর সঙ্গে 1 যোগ করে তাহলে কী হবে 31, তাহলে একটা আয় আমার যোগ হয়ে গেল। 32 মানে 30-এর সঙ্গে 2, দুটোতে হচ্ছে দুটো আয়, 2 হয়ে গেল। 3-এ হচ্ছে কি 3টে আই, 3টে আই আমরা লিখে দিলাম। 4-এ হচ্ছে কি আই ভি, 5-এ হচ্ছে কি ভি, 6 হচ্ছে কি ভি এর পরে আই, 7-এ হচ্ছে কত ভি এর পরে ডবল আই। 30 আমার হয়ে গেছে, 30-এর সঙ্গে 7 যোগ করে 37, 38, 30-এর সঙ্গে 8 যোগ করো, ভি এর পরে 3টে আই 39, ভি এর পরে কি আই এক্স 39। দেখো 40 আমরা অলরেডি লিখে নিয়েছি, কি এক্স এলে কিন্তু আমাদের 40। এবার 40 থেকে যখন আমি 50 করবো তখন কী করবো, অনুরূপভাবে হচ্ছে 40-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে 41, 40-এর সঙ্গে 2 যোগ করে 42, তাহলে 40-এর যে মানটা ছিল কি এক্সেল, আমি এগুলো না সবগুলো না এক্সেল আমি লিখে নেব। এক্সএল 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 50 দেখো আমরা অলরেডি লিখে নিয়েছি। তো 40-এর সঙ্গে 1 যোগ করো, 1-এর মান কি একটা আই, 2 মানে কি দুটো আই, 3 মানে কি দেখো 3টে আই, 4 মানে কি দেখো 4টে আই, 5 মানে কি 4 মানে দেখো আই ভি, 5 মানে কি ভি, 6 মানে কি দেখো ভি আই, 7 মানে কি দেখো ভি ডবল আই, 8 মানে কি দেখো ভি এর পরে 3টে আই, 9 মানে কি দেখো আই এক্স। আর 50 তোমার অলরেডি লেখা হয়ে গেছে, কি এলে আমাদের 50, দেখো 60 আমার লেখা হয়ে গেছে। এবার 51 যখন কী হবে 50-এর সঙ্গে 1 যোগ করলে 51 হবে, তাহলে 50-এর মান কত দেখো এল, তাহলে আমি এগুলো সবগুলো এল আমি লিখে নেব। 50-এর সঙ্গে 1 যোগ করে তাহলে কত হবে 51, একটা আই হয়ে গেল। 50-এর সঙ্গে 2, 50 তো আমার এল হয়ে গেছে, তারপরে 2 যোগ করো তাহলে দুটো আই, 50-এর সঙ্গে 3 যোগ করো তাহলে 3টে আই, 50-এর সঙ্গে 4 যোগ করো তাহলে আই ভি, 50-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে দেখো 55, তাহলে ভি আমাদের 5 হয়। আর 50-এর সঙ্গে 6 যোগ করে 50 আমার হয়ে গেছে 6 মানে কি ভি আই, 57 ভি ডবল আই, 58 দেখো ভি এর পরে 3টে আই, 59 মানে কি দেখো আই এক্স, আই এক্সে 9, 50 আর 9 59 কিন্তু আমাদের হয়ে গিয়েছে। 60 দেখো কী রয়েছে আমাদের এল এক্স রয়েছে, তাহলে 60-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে 61, তাহলে এই এল এক্সটা আমি সবগুলো লিখে নেব। এল এক্স 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 এক্স এল এক্স। অনুরূপভাবে 1 বসাবো আমরা, 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত পরপর লিখে দেবো। 1 61, 2 যদি যোগ করে তাহলে 62, 60-এর সঙ্গে 3 যোগ করে 63, 4 যোগ করে 64, 5 যোগ করে কত 65, 6 যোগ করে 66, 7 যোগ করে 67, 8 যোগ করো 68, 9 যোগ করে 59। দেখো এগুলো দেখো 60-এর পর 68-এর পর 69 হয়ে গেল আমাদের। 69-এর পরে কি দেখো 70, 70-এ কী হয় এল এর পরে দুটো এক্স কিন্তু আমাদের কী হয় 70 কিন্তু হয়ে গিয়েছে। এবং আমরা কী করবো 71-এর জায়গায় আমরা সেম এই এল ডবল এক্সটা এবার আমরা এগুলো না লিখবো। এল এর পরে ডবল এক্স, এল এর পরে ডবল এক্স দিয়ে দেবো, এল এর পরে ডবল এক্স, এল এর পরে ডবল এক্স, এল 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 ডবল এক্স সবগুলো দেখো আমরা দিয়ে দিলাম। এবার আমরা কী করবো 71-এর জায়গায় 70 আমরা হয়ে গিয়েছে। 1 যোগ করে 71, 2 যোগ করে 72, 3 যোগ করে 73, 4 যোগ করে 74, 5 যোগ করে 75, 6 যোগ করে 76, 77, 8 যোগ করে 78, 79, আমার 80-তে হচ্ছে এল এর পরে 3টে এক্স। তাহলে 80 থেকে আমরা 90টা লিখে নেবো। কি দেখো এল এর পরে 3টে এক্সে আমাদের 80 হচ্ছে,
তাহলে 80টা আমরা সব ঘরে কিন্তু লিখে নেবো। এল এর পরে 3টে করে এক্স, এল এক্স এক্স এক্স, এল এর পরে 3টে এক্স, সবগুলো আমরা কী করবো দেখো লিখে আমরা নিচ্ছি। এল এর পরে 3টে করে এক্স, 90 পর্যন্ত আমরা কিন্তু এটা লিখে নেব। দেখো 80 কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। 80 সঙ্গে কত যোগ করলে 81 হবে? 1, তাহলে 1 বসিয়ে দিলাম। 2 যোগ করলে 82, তাহলে 2, 3 যোগ করলে 83, 4 যোগ করলে 84, 5 যোগ করে 85, 6 যোগ করলে 86, 7 যোগ করলে 87, 8 যোগ করলে কী হলো 88, 9 যোগ করলে 89, আর হচ্ছে 90 তো আমার অলরেডি লেখা হয়ে গেছে কি এক্সিতে আমাদের 90 হয়। এবার 91 92 যখন হবে তখন কী হবে এক্সিটা আমার 90টা সবগুলো ঘরে হবে। তাহলে এক্সি আমার এখানে হয়ে গেল এক্সি 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 90 আমাদের অলরেডি হয়ে গেছে। এবার 91 সময় আমরা কী করবো 1 বসাবো, 92 সময় 2, 93 সময় 3, 94 সময় 4, 95 সময় 5, 96 সময় কি 6, 97 সময় 7, 98 সময় কি 8, 99 সময় আই এক্স, আর সেঞ্চুরিতে তো আমাদের হচ্ছে সি আমাদের হয়ে গেল। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত কিন্তু আমরা খুব সুন্দরভাবে রোমান সংখ্যা কিন্তু লিখে নিলাম। এবার এটা যদি তোমাদের মনে থাকে তাহলে এবার কিন্তু আমাদের অঙ্কগুলো করা সহজ হবে। তাহলে এবার আমরা কী করবো দেখো অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো। এবার কী রয়েছে দেখো কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি দেখো 4, কোষে দেখি 4 করার আগে দেখো এখানে কী রয়েছে আমাদের দুটো ছক রয়েছে, এই ছকগুলো প্রথমে আমরা সমাধান করবো। এখানে কী রয়েছে দেখো 50-এর সঙ্গে 1 যোগ করলে কী হবে দেখো 51, আর 51টাকে কী করা হয়েছে সেখানে শেষে হচ্ছে আমাদের রোমান সংখ্যাতে কিন্তু দেখানো হয়ে গিয়েছে। তাহলে আমরা কী করবো এটাকে আমরা প্রথমে হচ্ছে 90-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 91, তারপরে 60-এর সঙ্গে 1 যোগ করলে 61, 70-এর সঙ্গে 1 যোগ করলে কত 71, 81, আর এটা হচ্ছে আবার 91। তাহলে এগুলো হচ্ছে আমরা রোমান সংখ্যা কিন্তু আমরা পাশে কিন্তু লিখে দেবো। কি দেখো রোমান সংখ্যা কিন্তু লিখে দেবো। 91তে আমাদের কী হচ্ছে দেখো 90-এর পরে 91, 90 মানে কি দেখো এক্স সি আমাদের 90, তার সঙ্গে একটা আই যোগ করে তাহলে 91। 61তে কী হচ্ছে দেখো এল এক্স আমাদের 60, তার সঙ্গে একটা আই যোগ করে দাও 61। তারপরে দেখো 71-এর সময় আমাদের কী হচ্ছে দেখো 71-এর সময় আমাদের হচ্ছে 70-এ কী হয় এল ডবল এক্স 70, আই যোগ করে দাও 71। 81-তে পরে দেখো এল এর পরে 3টে এক্স আমাদের কী হয় 80, তার সঙ্গে একটা আই 81। 91 দেখো আমাদের অলরেডি লেখা হয়ে গেছে এক্সিতে আমাদের 90, তার সঙ্গে একটা আই 91 কিন্তু হয়ে গেল। এবার দেখো 50-এর সঙ্গে 9 যোগ বাড়িয়ে কী পাই দেখো 50 সবগুলোর সঙ্গে 9 বাড়িয়ে কী পাবো 50-এর সঙ্গে 9 যোগ করো কী পাবো আমরা 59, 80-এর সঙ্গে 9 যোগ করো কী পাবো 89, 69, 99, এটা হচ্ছে 79। তাই দেখো 89 মানে আমাদের কী হচ্ছে দেখো 90-এর আগে, তাহলে 80-তে আমার কী হয় এলের পরে 3টে এক্সে কিন্তু আমাদের 80 হয়ে গেলো, তার সঙ্গে 9 যোগ করো তাহলে আই এক্স 90 হয়ে গেল, 89 হয়ে গেল। 60-এর পরে 9, তাহলে 60 আমরা লিখবো কি এল এক্স আমাদের 60, তার সঙ্গে 9 আই এক্স। দেখো 99 কি আমাদের এক্স সিতে আমাদের কী হয় 90, তার সঙ্গে আই এক্স, তাহলে কিন্তু আমাদের 99 হয়ে গেল। তারপরে দেখো 79, 70 আর 70 আর 9, তাহলে 70 আমরা প্রথমে লিখবো এল ডবল এক্সে 70, তার সঙ্গে একটা আই আর এক্স যোগ করলে 9 কিন্তু আমাদের হয়ে গেল, এটা 70 আমাদের এটা 9, তাহলে কী হয়ে গেলো দেখো 79 কিন্তু আমাদের হয়ে গেল। এগুলো আমাদের হয়ে গেলো। এবার আমরা হচ্ছে কোষে দেখি 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে 1 নম্বরে কী বলা হয়েছে দেখো নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যা লিখে, এখানে কী রয়েছে আমাদের ইংরেজিতে দেওয়া রয়েছে, এগুলোকে আমাকে কী করতে হবে রোমান সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা এগুলোকে প্রথমে সমাধান করার চেষ্টা করব। দেখো কয় নম্বর অঙ্ক আমাদের হচ্ছে 1-এর এ নম্বর যে অঙ্কটা রয়েছে কি দেখো 7, 7কে যদি আমরা রোমান সংখ্যা কী লিখবো দেখো ভি ডবল আই আমাদের 7 হয়। তারপরে কী রয়েছে দেখো বি, এ কী রয়েছে আমাদের 9, 9 কী হয় আই এক্স আমাদের 9। যদি তোমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাটা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো তোমাদের সুবিধা হবে। যদি না বুঝতে পারো কিংবা 1 থেকে 100 পর্যন্ত না লিখতে পারো তাহলে কিন্তু এগুলো তোমরা লিখতে পারবে না। প্রথমে কী করবে 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাটা কিন্তু তোমরা একদম মুখস্থ করে নেবে কীভাবে লিখতে হচ্ছে সেটা। তারপরে কী রয়েছে দেখো 14তে কী হবে দেখো এক্স আমাদের 10, তারপরে আই ভি, তাহলে আমাদের কী হয়ে গেলো দেখো 14 আমাদের হয়ে গেল। তারপরে ডি নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো 25 রয়েছে, তাহলে 20-র সঙ্গে 5 যোগ করলে 25, 20-তে আমাদের কী দেখো দুটো এক্সে 20, তার সঙ্গে ভি যোগ করে তাহলে 25 হয়ে গেল। ই নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 36, তাহলে 30 মানে কি দেখো 3টে এক্স আর তার সঙ্গে 6, 6 মানে কি ভিআই। তারপরে দেখো এফ রয়েছে, এফ নম্বর অঙ্ক কী রয়েছে 54, তাহলে 50 লিখবো, 50-এ কী হয় এলে আমাদের 50, তার সঙ্গে 4 যোগ আই ভি, 50-এর সঙ্গে 4 যোগ করলে কী হয়ে গেলো আমাদের 54 হয়ে গেল। এফের পরে দেখো জি নম্বর অঙ্ক কী রয়েছে আমাদের 89, 89 মানে কি দেখো আগে 80-র সঙ্গে 9 যোগ করে 89 হবে। 80 মানে কি দেখো এলের পরে
তিনটে এক্স হচ্ছে 80, তার সঙ্গে 9 যোগ করো, 9 মানে কি আই এক্স, 89 হয়ে গেল। তারপর আই নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 90 রয়েছে। 90 মানে কি দেখো এক্স আর সি আমাদের 90 হয়। তারপর হচ্ছে জে হচ্ছে আমাদের 98। 98 মানে কি দেখো এক্স সি তো আমাদের 90 হয়ে গেল, তার সঙ্গে আই 8 যোগ করো, তাহলে দেখো এটা আমাদের 90, তার সঙ্গে 8 যোগ করলাম, আমরা কি পেয়ে গেলাম দেখো 98 কিন্তু আমরা পেয়ে গেলাম। একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 2 নম্বর অঙ্কগুলো বলা হয়েছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখে। এখানে কি বলা হয়েছে, এখানে রোমান সংখ্যা দেওয়া রয়েছে, সেগুলোকে আমাকে কি করতে হবে হিন্দু আরবিক সংখ্যা, মানে আমাকে ইংরেজিতে লিখতে হবে। এই যে সংখ্যাগুলো রয়েছে এর ইংরেজি ফর্মটা কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা ইংরেজিতে লিখবো। দেখো এর দাগের হচ্ছে কটা 5টা দেওয়া রয়েছে, বি এর দাগে 5টা দেওয়া রয়েছে, সি এরও 5টা দেওয়া রয়েছে, ডি এরও 5টা করে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে প্রথমে 2 এর এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করবো। প্রথমে কি রয়েছে দেখো আই এক্স সমান আমরা কি জানি দেখো 9, তাহলে আমরা 9 লিখে দিলাম। তারপরে কি রয়েছে দেখো ভি এর পরে 3টে আই, তাহলে ভি এর পরে দেখো ভি আমাদের 5 আর 3টে দাগে 3, তাহলে 5 আর 3 8 হয়ে গেল। তারপরে আমাদের কি রয়েছে দেখো ভি ডবল আই, ভি ডবল আই আমাদের কি হচ্ছে দেখো ভি আমাদের 5, তার সঙ্গে 2 আই 2, তাহলে 5 আর 2 7। তারপরে কত রয়েছে দেখো আমাদের আই ভি রয়েছে। আই ভিতে দেখো ভিতে আমাদের 5 হয়, তাহলে 5-এর আগে ছোটো আই মানে কি 1, তাহলে দেখো 5-এর আগে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের বিয়োগ হয়, তাহলে 5 আমাদের ভিতে 5 হয় জানি, আর আইতে কী হয় 1, তাহলে 5 থেকে 1 আমার কী হবে বাদ দিয়ে দেবো, 5 থেকে 1 বাদ দিলে কত হবে দেখো 4। যখন বড় সংখ্যার পরে ছোট সংখ্যা থাকবে তখন আমাদের যোগ হবে, আর যদি বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের বিয়োগ হবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে কি রয়েছে দেখো তারপরে একটা রয়েছে ভি আই। এবার এটা দেখো ভি রয়েছে, ভি মানে 5, আই মানে কি দেখো 1, তাহলে বড় সংখ্যার পরে ছোট রয়েছে, তাহলে আমাদের যোগ হয়ে যাবে। 5 আর 1 কত দেখো 6, 6 কিন্তু আমাদের হয়ে গেল। এবার বিয়ের দাগেরগুলো দেখো কি রয়েছে এক্স এক্স এক্স, একটা এক্স আমাদের কি হয় দেখো 10, তাহলে এই 10 10 10, 3টে 10 আমাদের 30। দেখো তারপরে কি রয়েছে এক্স 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 আই এক্স, এই 3টে এক্স আমাদের কি হয় 30, তার সঙ্গে আই এক্স মানে 9, 30-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে দেখো 39। তারপর একটা কি রয়েছে দেখো এক্স এল, দেখো এল মানে হচ্ছে 50 আর এক্স মানে কত 10, তাহলে 50 এটার মানে আমাদের কি দেখো 50 আর এটা মানে হচ্ছে 10, তাহলে বড়টার আগে ছোট রয়েছে, বড়টার আগে যদি ছোট হয়ে যায় তাহলে এই দুটো আমাদের কী হয়ে যাবে বিয়োগ, 50 থেকে 10 বাদ দিলে কত হবে দেখো 40 আমাদের হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো পরেরটা আমাদের রয়েছে এক্স এল আই এক্স, তাহলে এল এর মানে 50 আর এক্স এর মানে এটুকুর মানে কিন্তু আমরা কি পেয়ে গেলাম দেখো 40, 40-এর সঙ্গে হচ্ছে আমরা এই 9 যোগ, তাহলে কত হচ্ছে দেখো 49, কত হচ্ছে আমাদের 49 হচ্ছে। তারপরটা কি রয়েছে দেখো এক্স এল আই, এক্স এল মানে 40, তার সঙ্গে 1 যোগ, 40-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হবে দেখো 41। দেখো বিয়ে দাগেরটা হয়ে গেল। এবার সি নম্বরটা কি রয়েছে তোমরা দেখো বই দিকে লক্ষ্য করো এল ভি, এল মানে আমরা কি জানি 50 আর ভি মানে হচ্ছে 5, 50 আর 5 কি বড়টার পরে ছোট রয়েছে, তাহলে 50-এর 5 আমাদের যোগ হবে, 50-এর 5-এ 55। তারপরে দেখো পরেরটা কি রয়েছে এল আই এক্স, এল মানে হচ্ছে 50 আর আই এক্স মানে হচ্ছে 9, তাহলে 50 আর 9 হচ্ছে 59। তারপর এটা কী রয়েছে দেখো এল এক্স, এল মানে কি 50 আর হচ্ছে এক্স মানে হচ্ছে 10, 50 আর 10 আমাদের যোগ করে কত হচ্ছে দেখো 60 হয়ে গেল। তারপর কী হচ্ছে এক্স সি, সিতে আমাদের হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, আর এক্সে আমাদের কী হয়েছে দেখো 10, তাহলে বড়টা রয়েছে পরে আর ছোটোটা রয়েছে আগে, তাহলে কী হবে বিয়োগ হবে, 100 থেকে 10 বিয়োগ করে কত হবে 90 হয়ে গেল। তারপর কী রয়েছে দেখো এক্স সি ভি, এক্স সিতে আমাদের 90, তার সঙ্গে 5 যোগ, তাহলে 90 আর 5-এ কিন্তু আমাদের 95 হয়ে গেল। সি এর দাগেরটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্কটা, তোমরা বই দিকে লক্ষ্য করে কী রয়েছে এক্স এক্স ভি আই, দুটো এক্সে আমাদের কী হয় দেখো 10 আর 10-এ 20, তারপরে 5 আর 1-এ 6, তাহলে দেখো 20 5-এ 25 আর 1-এ 26 হয়ে গেল। তারপর কী রয়েছে দেখো এক্স আই, এক্স আমাদের 10 আর আই হচ্ছে 1, 10 আর 1-এ 11। তারপর কী রয়েছে দেখো এক্স 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 ভি আই, তবে 3টে এক্সে আমাদের কী হয় 30, তার সঙ্গে হচ্ছে 6, 30-এর সঙ্গে যদি 6 যোগ করে কত হবে দেখো 36 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপরটা কী রয়েছে দেখো এক্স এল ভি, এক্স এল ভি, এক্স এল মানে কি দেখো 40, দেখো এটা মনে হয় আগেও রয়েছে এক্স এল ভি, দেখো নেই এক্স এল মানে হচ্ছে 40, তার সঙ্গে হচ্ছে 5, 40-এর 5-এ হচ্ছে 45। তারপর কী রয়েছে দেখো এল এক্স এক্স ভি, এল এক্স এক্স ভি, দেখো এলে 50 আর 10-এ 60, এই 10-এ 70 আর 5-এ 75, দেখো 75 কিন্তু আমাদের হয়ে গেল।
তাহলে দেখো 2 দাগের অঙ্কগুলো আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 3 দাগের অঙ্কগুলো। কি বলা হয়েছে দেখো, কোনটি ঠিক খুঁজে, এর মধ্যে কোনটা, দেখো এখানে 40 রয়েছে, এই দুটো করে অপশন দেওয়া রয়েছে, এটা কোনটা ঠিক সেটা তোমাকে খুঁজে লিখতে হবে, অথবা তোমরা এখানে টিক চিহ্ন দিতে পারো তোমরা অথবা খাতায় তোমরা যেটা ঠিক হবে সেটাও লিখতে পারো। এখানে 40 মানে কি দেখো, এক্স এল মানে কি দেখো, দেখো আমরা বলেছিলাম রোমান সংখ্যা কখনো কোনো একটি ইংরেজি ওয়ার্ড কিন্তু আমাদের 3-এর বেশি হবে না। এখানে কি রয়েছে 1 2 3 4, একটা এক্স মানে আমরা 10 জানি, এটা 10 এটা 10 এটা 10 এটা 10, তাহলে সেই হিসেবে আমাদের 40 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি এক্সটা দেখো পরপর 4বার বসেছে, যেটা আমাদের কখনো রোমান সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যা 4বার বসবে না, তাহলে এটা আমাদের হচ্ছে না। আর এক্স এল মানে কিন্তু আমরা 40 জানি, এলের মান 50, তার আগে রয়েছে 10, 50 থেকে যদি 10 বিয়োগ করে তাহলে কিন্তু 40, তাহলে এটা আমাদের হয়ে গেল এক্স এল। তাহলে এটার উত্তর কী হয়ে গেলো দেখো, এক্স এল। 49 দেখো, 49 মানে কি দেখো, আই এল, দেখো এলে আমাদের কি হচ্ছে 50, তার আগে কিন্তু 1, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো রোমান সংখ্যাতে নেই, এলের আগে আই, এটা রোমান সংখ্যা নেই। কিন্তু এটা যদি দেখো, দেখো এল মানে কি 50, তার আগে এক্স, তাহলে 50 থেকে 10 বাদ 40, তার সঙ্গে আই এক্স, 40-এর সঙ্গে 9 যোগ করে তাহলে হচ্ছে 49। কী হয়ে গেলো দেখো, এক্স এল আই এক্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 49-এর ক্ষেত্রে। তারপরে দেখো কী রয়েছে 90, 90 আমরা কি জানি, এক্সিতে আমাদের 90 হয়, যদি আমরা 90 যদি দেখি তাহলে কী হবে এক্সসি, তাহলে দেখো এটাই কিন্তু আমাদের হয়ে গেল এক্সসি, এটাই কিন্তু আমাদের 90 হয়ে গেল। তাহলে দেখো পরেরটা কি বলা হয়েছে, যে লেস দেন সমান অথবা গ্রেটার দেন চিহ্ন বসে, অর্থাৎ যেটা বড় হবে সেদিকে তোমাকে চিহ্ন বসাতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে রোমান সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখবো কোনটা বড়। এখানে 5 রয়েছে, এখানে আইভি মানে কত দেখো 4, তাহলে এদিকে আমাদের 5 হলো, এদিকে 4, কোনটা বড় আমাদের 5টা বড়, তাহলে চিহ্নকে গ্রেটার দেন বসিয়ে দাও। এটা দেখো এক্স আইভি, এক্স মানে 10 আর এখানে কত আইভি মানে 4, তাহলে 14, এদিকে কত 14, দুই দিকে যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কী হচ্ছে দেখো, দুই দিকে সমান, তাহলে হচ্ছে আমাদের সমান চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো এক্স আই এক্স, এক্স মানে 10 আই এক্স মানে 9, তাহলে 10 আর 9 19, এখানে এক্স এক্স আই, এটা কত হলো আমাদের 19, আর এটা এক্স এক্স আই, এক্সে 10, 10 আর একে 20 আর একে 21, কোনটা বড়, এটা বড়, তাহলে এদিকে আমাদের চিহ্ন হয়ে গেল। এবার এটা দেখো এল মানে 50 আর 2 70, 10 10 70 আর হচ্ছে 6 76, এটা দেখো এল মানে 50, 10 10 20, 50 আর 20 কত 70 আর 4 74, তাহলে কোনটা বড় আমাদের দেখো 76টা আমাদের বড়, তাহলে চিহ্ন আমাদের কী হয়ে গেলো, এদিকে হয়ে গেল। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত যে রোমান সংখ্যাগুলো ছিল সেগুলো প্রথমে আমরা লেখা শিখেছি, তারপরে এই যে পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।